ভাষা আন্দোলনে হাতিয়ার 22শে শ্রাবণ। কবিগুরু স্মরণেও ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবির স্মরণে প্রতিদিনই পুণ্যদিন বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায়, মর্যাদা পায়, এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের হাতিয়ার 22শে শ্রাবণ। কবিগুরু স্মরণেও ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তুমি জানো যে প্রত্যেক দিনই হচ্ছে বাংলা ভাষা বা ভাষা সন্ত্রাস প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে সরব হচ্ছে। এই বাঙালি আবেগকে সামনে রেখে ফের তারা সরব হতে শুরু করেছে এবং আজকের দিনকে বিশেষ করে বাঙালিদের কাছে অত্যন্ত স্মরণীয় উস্কে দেওয়ার জন্য। এবং প্রত্যেক দিনই বলা হচ্ছে যেভাবে বারবার ধরে বিদেশি আক্রান্ত হচ্ছে বাংলাতে কথা বলার জন্য, যে বাংলাদেশি বলে তাদেরকে তোপ থেকে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এবং সেক্ষেত্রে নিজেরা নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি সচেতন থেকে কিভাবে কাজ করবে এবং তার থেকে কিভাবে লড়াই চলছে সেই প্রসঙ্গের কথাই উল্লেখিত হয়েছে এক্স হ্যান্ডেল পোস্টে। বেশ। বাংলা বললে বাংলাদেশি তকমা, এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগের শান। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগের শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে
কোনো ভাষা নেই। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। বাংলার বাইরে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকেরা। এই ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তার জন্য আসরে বিজেপি। হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের কাছে বিজেপির প্রতিনিধিরা। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ইস্যুতে ইতিমধ্যেই ময়দানে তৃণমূল, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়া বাংলা শ্রমিকদের কাছে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা, দিয়েছেন পাশে দাঁড়ানোর বার্তা। যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলি ঘটছে তার প্রায় সবকটি বিজেপি শাসিত। অনেকের মতে এর ফলে পরিযায়ী ইস্যু ক্রমেই বঙ্গ বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। 26-এর ভোটের আগে এই পরিযায়ী ইস্যু যাতে তৃণমূলের অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করতেই এবার তাই আসরে পদ্ম শিবির। দেরিতে হলেও বাংলার পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিতে হরিয়ানায় তাদের প্রতিনিধি দল। সংখ্যালঘু মোর্চা রাজ্য সম্পাদক গোলাম সারোয়ার। বাংলা ভাষার বাঙালির উপর আক্রমণ এই ফেক ন্যারেটিভ দিয়ে খুব চেষ্টা করছেন যাতে বাংলার মানুষের মনটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। বারবার অপমান করেছেন বাঙালিকে আর বাংলার মানুষকে। আমরা আপনার কাছ থেকে এই ন্যারেটিভ আর বিশ্বাস করব না, শুনতেও রাজি নই। বাংলার বাইরে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল শুরু থেকেই সরব, কিন্তু বিজেপি বারবারই দাবি করেছে ভিন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ধরপাকড় চলছে। ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপি প্রথম থেকে এই দাবি করলেও এখন সেই বিজেপি নেতারাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এই ইস্যুতে এখন চাপে পদ্ম শিবির? তৃণমূল যাতে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করতে না পারে তাই কি বিজেপিও এবার ময়দানে? বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে এই যে ওরা যে অপমানটা করছে, বাংলা ভাষাকে যে অপমান করছে, সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে। এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলাকে ঘৃণা করে, বাঙালির গৌরব, ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে। ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে। পরিযায়ী ইস্যুতে পিছিয়ে নেই কংগ্রেসও। সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামে গিয়ে বাংলা শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। সংসদে আলোচনা চেয়ে নোটিশও দিয়েছে কংগ্রেস। নিউজ 18 বাংলা। 26-এর বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। আর 26-এর ভোটের আগে এবার স্লোগান যুদ্ধে বিজেপি বনাম তৃণমূল। 26-এর গর্জন মমতার বিসর্জন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। 25-এ কি একটা বাবার বের করেছে না, ঢপের চপ, আমার পাড়া আমার সমাধান নাকি? 26-এ আমার পাড়া, তৃণমূল তারা। অনেক তো বলেছিলেন আগলা বার 200 পার, আগলা বার 30 পার লোকসভার ইলেকশনে। সব তো শেষ হয়ে গেছে। সেই 21-এর ইলেকশনের পর থেকে এ পর্যন্ত সবকটা নির্বাচন হেরেছেন। দোকান কাটা হলে সে রাস্তার মাঝখান দিয়ে যায়, তার কোনো লজ্জা থাকে না। শুভেন্দু অধিকারীর কান কেটেছে, নাক কেটেছে, তাও তার লজ্জা হয়নি। তাই এইসব স্লোগান দিচ্ছেন, তাও তৃণমূলকে ধার করে। বাংলা বনাম রোহিঙ্গা, বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে। কান খুলে শুনে রাখুন, ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোন কাগজ লাগবে না আপনার। ভারতের নাম হিন্দুস্তান। আপনাদের জন্য মোদীজি সিএএ করেছেন। আর বাংলাদেশে মুসলমান, রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ,
বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। শ্রমিক ভট্টাচার্য বলছে হিন্দু মুসলমান ভাই ভাই, তিনি তো প্রেসিডেন্ট। আর শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানদের আর রোহিঙ্গাদের বাইরে পাঠিয়ে দেব। আচ্ছা, রোহিঙ্গা এত বলছেন, শুভেন্দুবাবু দেখাননি, কিন্তু কেউ কি দেখেছে এক পিস রোহিঙ্গা? দেখাতে পারবেন না। কেন মতুয়াদের তাহলে মারছেন কেন? তাহলে মতুয়াদের মারছে, মতুয়ারা কি হিন্দু নয়? বাইরের রাজ্যে নমশূদ্র মতুয়া এদেরকে মারছেন কেন? বিজেপি মারছে তো, কেন মারছেন? এই যে অন্তর্দ্বন্দ্ব, এর জন্যে উনি মধ্যে মধ্যেই শুভেন্দু অধিকারী এলোমেলো কথা, বাজে কথা এবং মানসিক সন্তুলন যে ঠিক নেই সেটা বারবার প্রকাশ পাচ্ছে। আমি পাগল বলছি না, আরো বেশি হলে হয়তো সেটা, কিন্তু এখন যে মানসিক সন্তুলন ঠিক নেই সেটাই চাপের ফল।